الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের সবাইকে নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। আমার ভাইরা, রব্বুল আলামিন আমাদের জিন্দেগির কদর করা তৌফিক দান করেন। জিন্দেগির কদর হলো এর অর্থ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যে জিন্দেগি দান করছেন, যেই জীবন রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, এই জীবনকে উৎসর্গ দিয়ে হলেও আল্লাহকে সন্তুষ্ট করা, এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জন্য করা, জীবন দেনেওয়ালা আল্লাহকে জীবন দিয়ে তারপরে সন্তুষ্ট করা, এর নাম হচ্ছে জিন্দেগিকে উৎসর্গ করে দেওয়া। আমার ভাইরা, মুসলমানদের জিন্দেগির জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। আমার ভাই, একজন মুসলমানের প্রত্যেকটা সেকেন্ড, জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি, অনেক দামি ভাই। একটা সেকেন্ড মুসলমানদের অনেক দামি। যেমন একজন লোক যদি 500 বছর পর্যন্ত জিন্দা থাকে, এই লোকটা 500 বছর পর্যন্ত জিন্দা ছিল, কিন্তু লোকটা কাফের ছিল, বেঈমান ছিল, অগ্নি পূজক ছিল। এই যে লোকটা 500 বছর পর্যন্ত যে বেঈমান ছিল, অগ্নি পূজক ছিল, এই লোকটার 500 বছর, এই 500 বছরের জিন্দেগি পুরাই বেকার। আমার ভাই, অনর্থক গেল। এই লোকটার 500 বছর জিন্দেগির 500 বছরই অভিশপ্ত এবং লাঞ্ছিত, বঞ্চিত। ধোঁকাবাজের জিন্দেগি, মিথ্যুকের জিন্দেগি, অগ্নি পূজকের জিন্দেগি। আমার ভাই, 500 বছরই বেকার গেল। কিন্তু লোকটা 500 বছর পর যদি জবানে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন করলো, অন্তরে তা বিশ্বাস করলো, আমার ভাই, এবং এই ঈমান আনার পরে 2-3 মিনিট পরেই লোকটা ইন্তেকাল করলো। ঈমান আনার পরে নামাজ পড়ার সুযোগ হয় নাই, জিকির করার সুযোগ হয় নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকার কোনো তৌফিক হয় নাই, সুযোগ হয় নাই, কোনো ভালো কাজ করার সুযোগ হয় নাই। কিন্তু সিনাতে ঈমান নিয়ে যে ইন্তেকাল করলো, ঈমান আনার পরে যে 2-3 মিনিট জীবিত ছিল, এই 2-3 মিনিট জীবিত থাকলো, আমার ভাই, ঈমান নিয়ে কবরে গেল। এই লোকটা কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই লোকটার এই 2-3 মিনিট কত দামি, তাকে জান্নাতি বানায় দিছে। আমার ভাই, আরেকটা লোক দুনিয়ার জমিনে সব ভালো ভালো কাজ করলো, সমাজের উপকার করলো, পরোপকার করলো, সমাজের খেদমত করলো, মানুষকে ভালোবাসলো, মানুষের জন্য মায়া মহব্বত সবই ছিল, কিন্তু একটা জিনিসের ঘাটতি, যে তার সিনাতে ঈমান ছিল না।
আল্লাহ, একটা জিনিসের ঘাটতি যে সিনাতে ঈমান ছিল না। এই যে ঈমান না থাকার কারণে যত ভালো কাজ সে করুক, ইন্তেকালের পরে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। বন্ধু, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য ঈমানকে মজবুত করা, জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর জন্য কাজে লাগানো। আমি ভালো ভালো কাজ করলাম, সিনাতে ঈমান নাই, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক দুনিয়ায় দেবে, আখিরাতে কিছুই পাওয়া যাবে না। আমার ভাইরা, আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করি, আর যদি আমার কোনো আমল না থাকে, এবার আল্লাহ পাক চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন। আবার আল্লাহ পাক চাইলে তার ভুলের পরিপূর্ণ শাস্তি দেবে, এবং কোনো একদিন এমন আসবে যে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যেই ব্যক্তি ভালো ভালো কাজ করলো, সিনাতে ঈমান নাই, এই ব্যক্তির এই কপাল পরার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের ঈমানকে আরো মজবুত করার তৌফিক দান করেন। তো আমার বন্ধু, এক বুজুর্গ ইন্তেকালের সময় মৃত্যু শয্যায় খাটের উপরে শোয়া স্ত্রীকে বললেন, প্রিয়তমা, ঘরে কি জয়তুনের তেল আছে? আমাকে একটু জয়তুনের তেল দাও, আমার খুব খাইতে মন চাইতেছে। তো স্ত্রী বললেন, এটা আবার কি মুশকিল? এটা আবার কোনো সমস্যার কারণ নাকি? জয়তুনের তেল তো আমার ঘরেই আছে, আপনি একটু এখানে থাকেন, রেস্ট নেন, আমি একটু জয়তুনের তেল পাশের রুমের থেকে নিয়ে আসি। স্ত্রী পাশের রুমে জয়তুনের তেল আনতে গেলে রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল, ওই যে আমার প্রিয় বান্দা ইন্তেকালের সময় জয়তুনের তেল খাইতে চাইছে, জয়তুনের তেল তো ঘরেই আছে। জিবরাইল, তুমি তাড়াতাড়ি বিড়ালের আকৃতি ধারণ করো এবং ওই বুজুর্গের ঘরে যাও, জয়তুনের তেল লাথি মেরা ফালায় দাও। জয়তুনের তেল লাথি মেরা ফালায় দাও। স্ত্রী জয়তুনের তেল আনতে গেলে দেখলো জয়তুনের তেল সব পড়ে গেছে, বিড়ালের লাথি মেরে ফেলে দিছে। স্ত্রী অন্তর থেকে একটা শব্দ বের করলেন, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমার স্বামী ইন্তেকালের আগে জয়তুনের তেল খাইতে চাইলো, জয়তুনের তেল তো ঘরেই ছিল, জয়তুনের তেল ঘরেই ছিল, এতদিন ছিল, কোনো ক্ষতি হয় নাই, নষ্ট হয় নাই। আর আজকে আমার স্বামী মৃত্যু শয্যায় জয়তুনের তেল খাইতে চাইলো, আজকে বিড়ালে লাথি মারলো। স্ত্রী স্বামীর মাথার কাছে আসলেন, টপ টপ করে চোখের পানি পড়তেছে। যে স্বামীর কপালের উপরে এক ফোঁটা চোখের পানি পড়লো, স্বামী চোখ খুললো, ফের বলল যে আমার জন্য জয়তুনের তেল আনো নাই? স্ত্রী বলল, জয়তুনের তেল তো ঘরেই ছিল, আমি আনতে গেলাম, দেখলাম বিড়ালে লাথি মারছে, তো সব জয়তুনের তেল পড়ে গেছে। ওই যে তার স্বামী অন্তর থেকে একটা শব্দ বের করলো, এই শব্দের সাথে সাথে তার রূহটা ভিতর থেকে বাইর হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কিছুদিন পরে এক ইহুদি ইন্তেকালের সময় কই মাছ খাইতে চাইলে তার ভাইয়েরা বলল যে এই অসময়ে আমরা কই মাছ কোথায় পাবো আপনার জন্য? তো তবুও দেখি পুকুরে জাল ফেলে কিছু মাছ পাওয়া যায় কিনা। তো পুকুরের মধ্যে জাল ফেললে ওই পুকুরে কোনো কই মাছ ছিল না। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল, ওই যে আমার দুশমন কই মাছ খাইতে চাইছে, পুকুরের মধ্যে জাল ফেলছে, কিন্তু পুকুরে কোনো কই মাছ নাই। এই পৃথিবীর জমিনে অমক এক পুকুরের মধ্যে একটা ভালো কই মাছ আছে, তুমি এই কই মাছটা আয়না এই জালের মধ্যে ছাইরা দাও। হযরত জিব্রাইল আল্লাহ পাকের হুকুম মতো কই মাছ আনলেন এবং জালের মধ্যে ছাইরা দিলেন। ইহুদি কই মাছ খাইলো, তারপরে ইন্তেকাল হইল। এইবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এটা আবার আপনার কেমন কারিশমা? আপনার প্রিয় যে নিজের জীবনকে আপনার জন্য উৎসর্গ করে দিল, প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য কান্নাকাটি করছে, আপনাকে ছাড়া কিছুই বোঝে নাই, পুরো দুনিয়াকে আপনার জন্য কুরবানি দিল, দুনিয়ার সব আল্লাহ সাদ আল্লাহ সব কিছু বর্জন করলো, কুরবানি দিল এক আপনাকে পাওয়ার জন্য। আপনার প্রিয় ইন্তেকালের আগে একটু জয়তুনের তেল খাইতে চাইছে, কিন্তু আপনি ঘরে ছিল, তবু আপনি ফেলে দেওয়ার হুকুম করলেন। কারণ কি? ঘরেই তো ছিল। আর আপনার দুশমন যে নিজের জিন্দিগিকে, নিজের জীবনকে এক অভিশপ্ত জীবনে, অভিশপ্ত জিন্দিগিকে পরিণত করলো, এই আপনার বেঈমান নালায়েক, এই নাফরমান মুশরিক
ইন্তেকালের আগে যে কই মাছ খাইতে চাইলো, আপনি কই মাছ ছিল না, অন্য পুকুর থেকে কই মাছ আয়না তারপরে খাওয়াইলেন, এই ব্যাপার কি? রব্বুল আলামিন বললেন, জিব্রাইল ওই যে আমার প্রিয়, ও তো আমার প্রিয়, আমি জানি সব সময় আমি রবকে ছাড়া কিছুই বোঝে নাই, আমি আল্লাহকে ছাড়া কিছুই বোঝে নাই। কানতে কানতে কান্না করতে করতে নিজের জিন্দেগিকে শেষ করছে, আমি রবকে সেজদা করতে করতে কপালের মধ্যে দাগ লাগায় ফেলছে, আমি আল্লাহকে ছাড়া কিছুই বোঝে নাই। কিন্তু সে একদিন একটা ভুল করছে, একদিন একটা গুনাহ করছে, যতই ভুল করুক একটাই তো গুনাহ করছে। আমি তো পারবো না আমার প্রিয়কে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে, কিন্তু ভুলের শাস্তি তো দেওয়া লাগবে, এই জন্য আমি দুনিয়ায় তাকে শাস্তি দিয়ে দিলাম। জয়তুনের তেল খাইতে চাইছে কিন্তু আমি আল্লাহ খাওয়াই নাই, এখন তো কবরে আসবে, আখিরাতে আসবে, জান্নাতে প্রবেশ করবে। জিব্রাইল তুমি তার জান্নাতের মধ্যে জয়তুন তেলের নহর করে দাও। সুবহানাল্লাহ। তো বললেন, আল্লাহ ওই যে আপনার দুশমন, সে তো সবসময় আপনার নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, আপনি তাকে কই মাছ খাইতে চাইলে কই মাছ ছিল না, আয়না খাওয়াইলেন, কি ব্যাপার? আল্লাহ পাক বললেন, ও তো আমার দুশমন, আমি আল্লাহ তোকে জান্নাতে দেব না, ও তো জাহান্নাম ছাড়া উপায় নাই, সব সময় আমি মাওলার নাফরমানি করছে। কিন্তু জিব্রাইল তুমি কি জানো, সে একদিন একটা ভালো কাজ করছিল। কি ভালো কাজ? এক বৃদ্ধ লোক বাজার থেকে আসতেছিল, হাতে অনেক ব্যাগ ছিল, বস্তা ছিল, আসতে পারে না, আসার সময় বৃদ্ধর খুব কষ্ট হইতেছিল, কিন্তু এই ইহুদি বেঈমান বড় মায়া লাগছিল, বেঈমানের বড় মায়া লাগছিল, তার ব্যাগ একটু আগায় দিছে, বস্তা আগায় দিছে, আমি আল্লাহর কাছে এটা ভালো লাগছে। কিন্তু যতই হোক, যতই ভালো কাজ করুক, ওর সিনাতে ঈমান নাই, ওর তো জাহান্নাম ছাড়া উপায় নাই, কিন্তু আমি আল্লাহ তো ওয়াদা করেছি যে ব্যক্তি ভালো কাজ করবে এই ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ পাক দেব, কিন্তু এই বেঈমানকে আমি জান্নাতে দেব না, এই জন্য ওর ভালো কাজের প্রতিদান আমি তাকে দুনিয়ায় দিয়ে দিছি। কই মাছ খাইতে চাইছে, কই মাছ খাওয়াইয়া তারপরে আমি তার রূহ নিছি, ইন্তেকাল হয়েছে, তো এই তার ভালো কাজের প্রতিদান আমি তাকে দুনিয়ায় দিছি। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই ঈমানকে আরো অধিক পরিমাণে মজবুত করার তৌফিক দান করেন। এজন্য আমি বলতেছিলাম, ভাই জিন্দেগি বড় অল্প সময়ের, আর এই জিন্দেগির কদর করতে হবে, জিন্দেগিকে আল্লাহর জন্য উৎসর্গ দিতে হবে, আল্লাহর দেওয়া জিন্দেগিকে আল্লাহর জন্য বিলীন করতে হবে, আল্লাহর দেওয়া জিন্দেগিকে আল্লাহর জন্য করতে হবে। সর্বমুহূর্ত আল্লাহ পাক, সর্বমুহূর্ত শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই না। হ্যাঁ, জিন্দেগির কদর করব, আল্লাহকে সন্তুষ্ট করব, তো নিজের স্ত্রীকে একা করে দিয়ে না, নিজের মাকে অবহেলা করে না, নিজের সন্তানাদিকে তুচ্ছ করে, এমনটা না যে সব বাদ, মায়ের খেদমত দরকার নাই, স্ত্রীর সাথে সময় কাটানোর দরকার নাই, ছেলে সন্তান এদের দেখাশোনা করার দরকার নাই, আমি আমার আল্লাহকে নিয়ে থাকবো। না বন্ধু, এমনটা না। স্ত্রীকে ভালোবাসা, মায়ের খেদমত কইরা, সন্তানাদির সব হক আদায় করে, এইগুলোর মধ্য থেকে, এই দুনিয়ার ঝামেলার মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সেই প্রকৃত বুদ্ধিমান। সব কিছুর মধ্য থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, সব কিছুর মধ্য থেকে রবকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আমার ভাইরা, কাফের মুশরিকরা আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইনি নাকি নবী, সে নাকি নবী। যদি সে নবী হয় তাহলে সে তো আমাদের মতো পড়েন, আমাদের মতো খান, আমাদের মতো ঘুমান, বাজার হাট করেন, সংসার করেন, বিয়ে করছেন। নবী আবার এমন হয়, নবী তো থাকবে নবীর জায়গায়, তার নবুয়ত নিয়ে থাকবে, নবীরা আবার খায়, নবীরা আবার ঘুমায়, নবীরা আবার সংসার করে, তিনি আবার কেমন নবী? আল্লাহ পাক বললেন, এই মুশরিকদেরকে জিজ্ঞেস করো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কি পৃথিবীর প্রথম নবী? এর পূর্বে কি আমি আল্লাহ আরো নবী রাসূলগণ পাঠাই নাই? অবশ্যই পাঠাইছি। ওই নবীরাও তোমাদের মতো রক্ত মাংসওয়ালা নবী ছিল। এই নবীরাও সংসার করছে, বিয়ে করছে, বাজার হাট সবই তো করছে। নবীদের মধ্যে, নবীদের আর মানুষদের, আমাদের উম্মতদের মধ্যে পার্থক্য এতটুকুই। আল্লাহ পাক বলেন যে আমি নবীদেরকে দুনিয়ার জমিনে খাস ব্যক্তিকে নবী হিসেবে কবুল করছি, আর এদের দায়িত্ব, এদের কাজ হলো
আল্লাহ ভোলা মানুষগুলোকে, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে চিনে না, এই আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, এটা হচ্ছে নবীদের কাজ। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেওয়াই হচ্ছে নবীদের কাজ। মুশরিকদেরকে জিজ্ঞেস করো, এটাই কি পৃথিবীর প্রথম নবী? না, এর পূর্বে আরো নবী ছিল। আমার ভাইরা, তো নবী মানে এমন না যে সে খান না, সে ঘুমান না, সে কথা বলেন না, কাঁদেন না, হাসেন না, সবই করেন। নবী আমাদের মধ্যে নবীদের এতটুকুই পার্থক্য যে নবীরা আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেয়। রসুলের কাছে ওহী আসছে, আমাদের কাছে ওহী আসে না। রসুল আমাদের মতোই রক্তে মাংসের তৈরি, কিন্তু রসুলের মর্যাদা আর আমাদের মর্যাদা আকাশ জমিন পার্থক্য। রসুল বলেন, আমার সাথে কারো তুলনা নাই, আমার সাথে কারো তুলনা নাই, আমি নিজের তুলনা নিজেই, আমি নিজের তুলনা নিজেই। তবে এতটুকু জানো যে আমি তোমাদের মতোই মানুষ, রক্তে মাংসের মানুষ। আমারও খাওয়ার প্রয়োজন হয়, আমারও ঘুমের প্রয়োজন হয়, আমারও কথা বলতে হয়, আমারও হাসি আসে, আমারও কান্না আসে, আমি তোমাদের মতোই মানুষ। আমার ভাইরা, রসুল বলেন, যে ব্যক্তি দিন চিনে, যে ব্যক্তি দিন বোঝে, ইসলাম বোঝে, আদ-দীনু ইউসরুন, দিন তো অনেক সহজ। আল্লাহ আল্লাহ, দিন অনেক সহজ রসুল বলছেন। তো এখন আমরা মনে করি যে না ভাই, দিন অনেক কঠিন। আমরা মনে করি যে ভাই ইসলাম অনেক কঠিন, রসুল বলছেন দিন অনেক সহজ। আমরা ভাবি অনেক কঠিন। হ্যাঁ, যারা দিন বোঝে না, যারা ইসলাম চিনে না, যারা ইসলামের মর্মতা বোঝে না, এদের কাছে ইসলাম অনেক কঠিন। এরা ভাবে নামাজ পড়া এটা অনেক কঠিন, রোজা রাখা তো অনেক কঠিন, হজ করা অনেক কঠিন কাজ। আমার ভাইরা, আজকে দিনকে কঠিন বানাইছি, ইসলামকে কঠিন আমরা বানাইছি। দিন অনেক সহজ, আর দিন দিন তো সহজ। রসুল বলছেন, রসুল মিথ্যে কথা বলেন না, রসুল বলছেন দিন সহজ। দেখেন, এখন মানুষের কাছে 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়া অনেক কঠিন, কিন্তু দিনকে দিন 2 মণ 2.5 মণের বস্তা নিয়া টানাটানি করা এটা অনেক সহজ, এটা ঠিক করতে পারে। কিন্তু 2 রাকাত নামাজ পড়া অনেক কঠিন। ঢাকা শহরে কিছু কিছু ব্যবসা আছে যেটা ভোর রাতে উঠতে হয়, যেমন কাঁচামালের আড়ত, ফলের আড়ত, এইগুলা কাজ ভোর রাতেই শেষ করতে হয় ফজরের আগে আগে। এরা সেই 3টা বাজে উঠা কাজ করে, কাঁচামালের আড়ত, ফলের আড়তে এরকম কাজ করতে থাকে। ভোর রাতে ওঠে, 3টা বাজে ওঠে, ফজরের আগে কাজ শেষ। এই জালেম তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়া এটাও তার কাছে অনেক কঠিন মনে হয়, এটাও অনেক কঠিন। আমার ভাইয়েরা, যেমন আমাদের সমাজে দেখা যায় যে ফজরের নামাজ পড়া এটা অনেক কঠিন, কিন্তু শীতের রাতে ভোর রাতে উঠা মাছ ধরা ঠান্ডা পানির মধ্যে এটা অনেক সহজ। কিন্তু ফজরের 2 রাকাত নামাজ পড়া এটা কঠিন। গাছে ওঠা সহজ, কুলির মতো রাস্তায় রাস্তায় বস্তা টানা এটা অনেক সহজ, কিন্তু নামাজ পড়া অনেক কঠিন মনে করে। আমার ভাইয়ারা, তারপরে 10 তলা বিল্ডিং এর থেকে রশি দিয়া ঝুইলা ঝুইলা রং দেয়, রং করে, আবার হাসাহাসি করে, হাসতে হাসতে রং করে, এটা অনেক সহজ। করতেছে কঠিন কাজ, কষ্টের কাজ, কিন্তু এত হাসি কোথার থেকে? কারণ সে এই কাজের মধ্যে নিজেকে জুড়াই দিছে, নিজেকে মিটাই দিছে। কাজ না করলে তার কাছে ভালো লাগে না, এই কঠিন কাজ তার কাছে খুব সহজ মনে হয়। আমি যদি কাজ না করি তাহলে আমার ভবিষ্যতের কি উপায়? আমার ভাইরা, তো একজন নামাজওয়ালার কাছে নামাজ অনেক সহজ, একজন রোজাওয়ালার কাছে রোজা অনেক সহজ। সে নামাজের মধ্যে নূর দেখতে পায়, নামাজের মধ্যে নূর, সেজদার মধ্যে নূর, হাত উঠায় তো নূর, রুকু করে তো প্রত্যেকটা মুহূর্ত নূরই নূর। রসুল বলছেন, আর দিন ইউসরুন, দিন সহজ, তার কাছে সত্যি নামাজ খুব সহজ, রোজা খুব সহজ। এরা এত কষ্টের কাজ করে, এগুলা তাদের কাছে কষ্ট, এগুলা তাদের কাছে সহজ, কিন্তু নামাজ পড়া অনেক কষ্ট, আল্লাহর কাছে চাওয়া অনেক কষ্ট। আমার ভাই, আল্লাহর কাছে চাইতে কষ্ট হয়, কিন্তু মানুষের দ্বারে দ্বারে ঘুরা অমুককে তোষামুষু করা, অমুকের কাছে চাওয়া, অমুকের কাছে যাওয়া, এগুলো সহজ মনে করে, কিন্তু আল্লাহর কাছে চাওয়াটা খুব কঠিন মনে করে, আল্লাহর কাছে চাওয়া খুব কঠিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আমার বান্দা আমার কাছে চাও তা আমি আল্লাহ দিয়ে দিব, তুমি আমার জন্য কষ্ট করো, ফজরের 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ পড়ো। আমি আল্লাহ
বললাম তোমার সারা দিনের জিম্মা আমি আল্লাহর কাছে, তোমার সারা দিনের যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করব। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাক নামাজের কথা বলছেন যে 2 রাকাত নফল নামাজ যে ব্যক্তি আল্লাহর জন্য পড়ল, আল্লাহ পাক বলেন এই ব্যক্তি দিনের শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বললেন হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানায় দেন যে আমি আল্লাহকে যদি ওরা ডাকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই। আল্লাহ পাক বলছেন আমি তাদের ডাকে সাড়া দেই, তো আল্লাহ যে আমাদের ডাকে সাড়া দেন কই আমরা তো শুনি না, আর আল্লাহ তো মিথ্যে বলতে পারেন না। মুফাসসিরিনে কেরাম যারা দ্বীনের ব্যাখ্যা করেন এরা বলেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন ঠিক, কিন্তু আল্লাহ আমাদেরকে শুনান না, আল্লাহ আমাদেরকে শুনে সাড়া দেন না। কারণ আল্লাহ পাক যদি আমাদের ডাকের উত্তর শুনে দিতেন তাহলে বান্দা আল্লাহকে ডাক দিত আল্লাহ, আল্লাহ পাক উত্তর দিতেন, বান্দা বলতো আল্লাহ, আল্লাহর উত্তর কত মধুর কত মজা, আবার ডাকি আবার আল্লাহ বললে আবার মধুময় এক উত্তর, এত সুন্দর ডাক। বান্দা দিন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে ডাকতেই থাকতো। কোথায় ব্যবসা, কোথায় চাকরি, কোথায় স্ত্রী, কোথায় সন্তান, কোনো কিছুরই খবর নাই, শুধু আল্লাহকে ডাকতে থাকতো। পুরা পৃথিবী অচল হয়ে যেত। আল্লাহ পাক বলেন না, আমি চাই দুনিয়াটা স্বাভাবিক থাকুক, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে রব্বুল আলামিন তাকে বড় উপহার দিবে, পুরস্কার দিবে। বান্দা বলবে আল্লাহ এটা কেন? আল্লাহ পাক বলবে তুমি যে দুনিয়ায় আমল করছো এই আমলের প্রতিদান। বান্দা বলবে আল্লাহ আমি তো এত বড় আমল করি নাই, আপনি আমাকে এত বড় পুরস্কার দিলেন। আল্লাহ পাক বলবেন বান্দা, আমার বান্দা তুমি যে আমার কাছে চাইছিল না দুনিয়ায়, আমি তোমার প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ কবুল করছি, সব দোয়া কবুল করছি। কোনোটা এভাবে কবুল করছি যে তুমি চাইছো, এই চাওয়ার বিনিময়ে তোমার কোনো বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করছি। আবার কোনোটা এভাবে কবুল করছি যে তুমি চাইছো তো এটাকে আরো বড় করে দিছি। কোনোটা এমন ভাবে কবুল করছি যে তুমি বান্দা আমার কাছে চাইছো, যা চাইছো আমি তা দিছি। কোনোটা আবার এমন করছি যে তুমি চাইছো আমি দেই নাই, আজকে আখিরাতের জন্য রাইখা দিছি। বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দেন, আল্লাহ পাক হজ করার তৌফিক দেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে বান্দা তুমি না চাইছিলে আমার কাছে হজ করতে, আজকে তোমাকে আমি একটা হজের সওয়াব দিয়ে দিলাম, আর হজ করার পরে পিছনের সব গুনাহ তো আমি আল্লাহ মাফ করে দেই, তোমার সব গুনাহ মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। তখন বান্দা বলবে আল্লাহ দুনিয়া আমার সব দোয়া আপনি যদি কবুল না করতেন, আজকে আখিরাতে যদি আমাকে দিতেন তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক বলবে বান্দা কোনটা করতে হবে, কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না এটা আমি আল্লাহ পাক ভালো জানি। যা করছি তোমার কল্যাণের জন্য করছি, তোমার ভালোর জন্য করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে হামেশাই সাড়া দিতে থাকি। আল্লাহ পাককে ডাকার তৌফিক দান করেন, বেশি বেশি আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।